উত্তরীয় পড়িয়ে অনুরোধ করছি চন্দনদাকে অনুরোধ করছি পুষ্পস্তবক দিয়ে বরণ করিয়ে নেওয়ার জন্য। অর্জুনদা সংক্ষিপ্ত বক্তব্য রাখবে। কালীলক্ষ্মীকে বলছি অর্জুনদাকে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য। ভারত মাতাকে, ভারত মাতাকে জয় শ্রীরাম। কি হলো, একটু আওয়াজটা আরো তুলুন, জয় শ্রীরাম। এবার হলো, এবার নর্থ কলকাতার লোকেরা বুঝতে পারবেন কি তাপসদাকে জেতাতে হবে। মঞ্চে উপস্থিত আমাদের সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের সবারই শ্রদ্ধেয় নেতা সোনোয়াল স্যার, দূর আমাদের আসাম থেকে এসছেন, মন্ত্রী আছেন উপস্থিত। আমাদের তাপসদা যার জন্যে এই মিটিংটা হচ্ছে, তাকে আপনারা জেতাবার জন্যে আমি জানি। মাননীয় মুখ্যমন্ত্রীও মিটিং অত ভালো হয়নি, যে অত মানুষ প্রায় 2 ঘন্টা ধরে এখানে বসে আছে। উপস্থিত কল্যাণ চৌবে মহাশয়, উপস্থিত আমাদের পূর্ব বক্তা শ্রমিকদা, সম্মানীয় মঞ্চ আমার জেলা সভাপতিও আছেন। আমি বেশি সময় নেব না, আমি শুধু একটা কথা বলবো। আজকে কালীঘাটে যজ্ঞ হচ্ছে, জানেন কেন? কেন বলুন তো? না, রামের আসছে তো, রামের আসছে, তার জন্যে খুব পুজো পাঠ হচ্ছে, যাতে একটু বেশি টাকা দিল্লি থেকে নেওয়া যায় রামেলের জন্যে, তাকে ভোটের খরচটা মোটামুটি নিয়ে নেওয়া হয় এখান থেকে। কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি টাকাটা কমই পাওয়া যাবে, কেন রামেলটা চলে যাচ্ছে বাংলাদেশে। এটা নিয়ে খুব দুঃখ। উনি আজকে যজ্ঞ করছেন যাতে আরো বেশি জোরে যদি এই তুফানটা আসে, এই ওয়েভটা আসে, তার জন্য উনি যজ্ঞ করছেন। এটা খবর আছে, আপনারাও খবর নিয়ে নেবেন, যারা রিপোর্টাররা আছেন নিশ্চয়ই এটা খবর পাবেন। যাই হোক, দিদিমণি এখন 110 কিলোমিটার স্পিডে এখন মঞ্চে হাঁটছে। কিছুদিন আগে বলছিলেন আমার পায়ে অসুবিধা, এই ডক্টরকে সাসপেন্ড করতে হবে, পিজি হসপিটালে ভালো ট্রিটমেন্ট হয়নি, খারাপ ট্রিটমেন্ট হয়েছে। কিন্তু এখন দেখে মনে হচ্ছে কি ওনার পায়ের অসুবিধা আছে, হাঁটতে পারছেন না। অ্যাকচুয়ালি যখন ভোট আসে কখনো হাত ভেঙে যায়, কখনো পা ভেঙে যায়, কখনো মাথা ভেঙে যায়। কিন্তু এবার উনি দেখলেন যে আর ভাঙাভাঙি চলছে না, কেন এবার সোজা মোদিজি চলছে। মোদিজি আবেগ এত বেশি আছে কি এখন দিদিমণি ওই হাঁটাহাঁটি বা ভাঙাভাঙি এইসব আর কেউ গল্প শুনতে চাইছে না। একটা সরকার চলছে 13 বছরের মধ্যে একটা কোনো বলতে পারে না কি কোনো জায়গায় একটা ইন্ডাস্ট্রি এনেছে। হ্যাঁ, একটা বলতে পারবে কথা কি 13 বছরের মধ্যে বিজনেস সাবমিটে কয়েক হাজার কোটি টাকা খরচ করে 1 পয়সা সে পশ্চিমবাংলা আনতে পারলেন না। এবার তৃণমূলের নেতারা বলবেন এই বিজনেস সাবমিটে 5 লাখ 10 লাখ কোটি টাকা এমইউ হয়েছে। কিন্তু সারা বাংলাতে প্রায় আমরা সবাই খবর রাখি, এখন সোশ্যাল মিডিয়ার যুগ আছে। সোশ্যাল মিডিয়াতেও কোনো জায়গা কোনো ইন্ডাস্ট্রি হলো না। মাঝে একদিন শুনলাম কে একজন বড় ক্রিকেটার না প্লেয়ার আছেন, তিনি কোন জায়গা ওখানে কি কারখানা খুলবেন, কারখানা খুলে দেবেন। জানি না কারখানা খুলবে কি খুলবে না। দিদিমণি কারখানাটা খুব ভালোভাবে চলছে। দিদিমণি কারখানা মানে কি? তোলাবাজি কারখানা। পুরো দলটা তোলাবাজির সঙ্গে যুক্ত হয়ে গেছে। কার চাকরি পাবেন কি পাবেন না ছেড়ে দিন, চাকরি হবে কি হবে না এটা নিয়ে কোনো, কিন্তু পুরো বাংলায় বাংলা মদ খেয়ে ভোটের দিন যা তাণ্ডব যেভাবে করার চেষ্টা হচ্ছে, এই ইন্ডাস্ট্রি কিন্তু ভারতবর্ষে নেই, পৃথিবী কোনো দেশে নেই কি বাংলা মদ খেয়ে এই ভোটের দিন তাণ্ডব। এই ইন্ডাস্ট্রিটা একমাত্র দিদিমণি করেছেন। কালকে আপনারা দেখেছেন তো, ভোটের দিন একজন লাঠি নিয়ে আগুন জ্বালিয়ে ভাজাভাজি করছে। আমি ভাবতে পারলাম না আমার ওখানকার ক্যান্ডিডেট একটু সোজাসুজি। আমি যদি থাকতাম ওই লাঠিটা ওর ভাজাটা কিভাবে ভেজে দিতাম আমি, সে ওখানকার মানুষ দেখতে পারতেন, বাংলার মানুষও দেখতে পারতেন। সবাই বলতো বারেকপুরে এই হবে, ওই হবে, ওই হবে, এই হবে।
এখন রিপোর্টাররাও ভাবছে কি হলো রে ভাই, এমন কি ওষুধ পড়লো কি কোনো একটা কালি পটকা ফাটলো না। অ্যাকচুয়ালি এদের ওষুধটা আমি ভালো করে জানি তৃণমূলের ওষুধটা কি হয়, একমাত্র আমি জানি এদের ওষুধটা কি। এখন ব্যারাকপুরে ভোট হয়ে গেছে আর এখানে ভোট হবে। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলে যাই, মমতা ব্যানার্জির দলে আমি তো প্রায় সব ইলেকশনে একটু দেখছি কিভাবে কি হচ্ছে। একটা বুথ অফিসে তৃণমূলের কোনো নেতা নেই। বুথ অফিসে ওদের নেতা কে থাকছে? এলাকার গুন্ডা, নাক কাটা, গাল কাটা, কান কাটা, ওরাই এবার ভোট করছে আর পুলিশ ভোট করছে। কিচ্ছু নেই, শুধু পুলিশের পিছনে লেগে যান। যত ভোটার আছে বাড়ি থেকে বেরোন আর ভোট দিন, আর এই পুলিশকে ঘিরে রাখুন, কেন পুলিশই সব বদমাশি করছে। যেখানে যা গন্ডগোল হচ্ছে এই পুলিশ করাচ্ছে। তাই আমি আপনাকে বলছি এবার ভোটের জন্য বেশি কিছু চিন্তা করা দরকার নেই। মোদিজি হাওয়াটা এমন চলছে, একটা গল্প বলে শেষ করবে, কিন্তু অনেক বড় বড় নেতা, আমার সুকান্ত দা এসছেন, আমার স্টেট প্রেসিডেন্ট সর্বানন্দ সোনোয়ালজি এসছেন, উনি বক্তব্য রাখবেন। আমি ছোট কথা বলে শেষ করছি। মহাভারতের একটা গল্প আছে। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেল, পাণ্ডবরা বললো আমি মেরেছি, কেউ বলছে আমি মেরেছি, আমি বেশি বাহাদুর। তখন কৃষ্ণ ভগবান কাছে যাওয়া হলো। কৃষ্ণ ভগবান কাছে যাওয়ার পরে সবাই জিজ্ঞেস করছে, ভগবান আমাদের মধ্যে কে বেশি বাহাদুর? ভগবান বললেন আমি তো রথ চালাচ্ছিলাম, আমি ঠিক চোখে দেখতে পারিনি। তোমরা চলো, তোমাদেরকে নিয়ে আমি একটু বর্বরী যে দেখেছিলেন পুরো লড়াইটা, যুদ্ধটা, আমি ওখানে নিয়ে যাচ্ছি। উনি ঠিক বলতে পারবেন, কিন্তু তখনকার কিন্তু উনি সব যুদ্ধটা দেখেছিলেন। এবার বর্বরী কাছে যাওয়া হলো। বর্বরী খুব জোরে হাসলো, বললো क्या भगवान क्यों बेवकूफ इन लोगों को बना रहे हैं? आप मार भी रहे थे, आप ही मर भी रहे थे, आपने कोई दूसरा लड़ ही नहीं रहा था। तो अभी एक बार जो युद्ध, अभी जो लड़ाई हो रहा है, हमारे भाई लोग सुन लीजिए, एक बार लड़ाई में कुछ मत देखिए, सीधा फोकस मोदी जी को। ये मत सोचिए कि यहाँ तापस राय खड़ा है कि कौन खड़ा है। सीधे जाइए और कमल फूल के बटन में दबाइए, ये वोट सीधे मोदी जी के पास जाएगा। और मोदी जी का जो 400 पार का जो ये आवाज है कि 400 पार लाना है, उस 400 पार तभी संभव है कि एकदम किसी के तरफ मत देखिए। बंगाल में तो 30 से 32 सीट पक्का फाइनल है। और पक्का फाइनल का मतलब क्या होता है? ये फाइनल होने के बाद ये डबल इंजन की सरकार का आगाज है। डबल इंजन की सरकार आ रही है। और ममता दीदी, आप चाहे जितना चेष्टा कर लीजिए, कुछ भी कर लीजिए, जितना लूटपाट करना है कर लीजिए, अब आपकी सरकार नहीं रहेगी। ये पक्का फाइनल। और 26 की भी जरूरत नहीं पड़ेगी, 24 के शेष तक आपकी सरकार जा रही है। इसलिए डरने की कोई जरूरत नहीं है। उस शोले में एक डायलॉग था ना, जो डर गया समझो मर गया। इसलिए डरने की जरूरत नहीं है। ममता बनर्जी की सरकार जा रही है और आप আপনারা সবাই রেডি থাকুন। ভোটটা দেবেন, একদম সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবেন। দিদিমণি আর আপনার পুলিশও আপনার সঙ্গে নেই। আমার লোকেরা বলছিল ব্যারাকপুরে, দাদা পুলিশ খুব জ্বালাচ্ছে, আমি দেখবি পুলিশ ভোটের দিন দেখা যাবে না। সেই হলো আমার যে ওখানকার পুলিশ কমিশনার দেখছি রাস্তায় এক জায়গায় কচুরি খাচ্ছে 12টা গাড়ি নিয়ে। তো এই হাল আছে, আপনারা চিন্তা করবেন না, ভোট দিতে যাবে, ভোট দিন আর তাপসদাকে ভোট দিন। আর কিছু কোনো দিকে তাকাবেন না। তাপসদাকে ভোট দেওয়ার মানে সোজা মোদিজিকে ভোট দেওয়া। এই কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতাকে